নিজের গুনার কারণেও, বিবি বাচ্চার গুনার কারণে। হ্যাঁ, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এই জন্য আমি এটাই অনুরোধ করলাম, এটাই বুঝাইলাম। আমার কথা ছিল এই, আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের দোয়া, ওলামায়ে কেরামের কাছে বেশি আসা যাওয়া। আপনারা আপনাদের সন্তানদেরকে কোন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে জুড়ে দিবেন, সম্পর্ক করে দিবেন। নিজেরাও কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ে নিবেন। দেখেন, দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজন যে যেভাবে পূরণ করছেন, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ক্ষেত খামার, বিভিন্নভাবে উপার্জন করছেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাদের জরুরত পূরণ করছে। কিন্তু আমাদের আখিরাতের প্রয়োজন, সেটা নেক মানুষের সোহবত ব্যতীত, সাহচর্য ব্যতীত, একলা একলা আখিরাতের পুঁজি কামাই হবে না, হবে না, জান্নাতের পুঁজি হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এজন্য বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। এটা বলে দোয়াটা শেষ করে নাই আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি এমনে কও, শুধু সরল সঠিক পথ চাইলে হবে না তুমি। কারণ মনে করেন আপনি চাইলেন যে আমাকে সরল সঠিক পথ দেখান, আমি আপনারে কোরআন শরীফের একটা বাংলা তর্জমা আর বুখারী শরীফ, মুসলিম, কিছু লাগবে না, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিসের 6টা কিতাব আছে, প্রসিদ্ধ আরো আছে। এগুলোর বাংলা অনুবাদ বাজারের থেকে আইনা, মনে করেন এই 10টা কিতাব আমনের হাতে বাংলা দিয়া বললাম যে ভাই ধরেন, এইটার ভিতরেই সিরাতে মুস্তাকিম আছে, আমনে খুঁজা, কথা বোঝেন নাই, আমনে ফইরা আমনে আমনে নিজে নিজে বুঝালেন, দেখবেন যে আপনার 200 বছর লাগবে এটা বুঝতে বুঝতে, আর আমল করবেন কি। 2 রাকাত নামাজও আপনি নিজে পইরা মিলাইতে পারতেন, গুছাইতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু সিরাতে মুস্তাকিম চাইলে হবে না, বরং তুমি সাথে এটাও বলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি ইতিপূর্বে সিরাতে মুস্তাকিমের নিয়ামত যাদেরকে দিয়েছেন, এমন একজন আপনার প্রিয় বান্দার পথ আমারে ধরাইয়া দেন, দেখাইয়া দেন, যেন আমি আপনার একজন প্রিয়জনকে, পছন্দের নিয়ামত প্রাপ্ত বান্দা, সঠিক পথ প্রাপ্ত একজন বান্দা আমি আল্লাহ, আমি যেন পেয়ে যাই, বিনিময়ে তাকে অনুসরণ করে আপনাকেও যেন পেয়ে যাই। এজন্য এটা বড় সহজ মাধ্যম। আপনি নিজে জিজ্ঞাসা করে করে ঢাকা যাওয়া, আর চাচা যান আমাকে বলা, চলেন আমার সাথেই চলেন, আমিও ঢাকায় যাব, তাইলে কতটা আরামসে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যে জায়গায় জায়গায় মাহফিলে যাই, নতুন কোথাও গেলে স্বাভাবিকভাবে আমরা একটা পরিচিত স্টেশনের নাম বলে মাহফিলওয়ালাদেরকে বলি, ওইখানে একজন লোক পাঠান, পাঠাইলে আমার গাড়িতে উঠে পড়বে, উঠলে এইবার বাকিটা যাইতে আমার আর কি সহজ। আমি কালকে রাত্রে কিশোরগঞ্জ গেছি মাহফিল, এখন ওনারা আগের থেকে রাহবার পাঠাইছেন, তো ফলে আমার ওই পর্যন্ত পৌঁছতে কি হয়েছে, সহজ হয়েছে। এইটা তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এভাবে চাও যে আল্লাহ আপনার একজন প্রিয়জন, আপনার প্রিয় বান্দা, আপনার পছন্দের বান্দা আপনি আমার একজন মিলাইয়া দেন, যাকে আমি দেখে দেখে, যাকে জিজ্ঞেস করে করে, যাকে অনুসরণ করে করে আল্লাহ আমি আপনাকেও পেয়ে যাব, জান্নাতের পথও পেয়ে যাব। এজন্য মাথার উপর একজন, নিজের সামনে একজন ছায়া, অভিভাবক, মুরব্বী, আল্লাহওয়ালা, নেককার, বুজুর্গ, হক্কানি আল্লাহর পেয়ারা বান্দার অনুসরণ, বিশ্বাস করেন, নিজের ঈমান, আমল, আখিরাত, পরকাল, জান্নাতে যাওয়ার জন্য জরুরি।
জরুরি। নিজে নিজে চা দোকানে বসে যারা মাতবরি করে, ওনারা কবরে আর হাসরে আফসুস ছাড়া আর কিছু করবে না। কিছু জওয়ান মানুষ, কিছু বুড়ো মানুষও আছে চা দোকানের মাতবর, কথা বলেন না, বিড়ি খায় আর মাতবরি করে। হুজুররা কি বোঝে? হুজুররা বুঝলে আর ওইবনি হাবড়া বোঝে, ওটা বিরাট বোঝা বোঝে। আজকে 50 বছর 60 বছরে বিড়ি খানাটার মতো একটা ফালতু অভ্যাস, এটাই আপনি ছাড়তে পারলেন না। আপনি বুঝছেন গোড়ার ডিম, আপনি গোড়ার ডিমও বোঝেন না। গোড়ার ডিমও নাই, ঘোড়ার বাচ্চা, ঘোড়ার কোনো কি নাই, উনি মাতবরি করে। আপনি বিড়িখানাটাই ছাড়তে পারলেন না মিয়া, আপনি বুঝেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্গন্ধওয়ালা মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে না, কোনো সন্দেহ নেই। আপনি জিজ্ঞেস করেন কোন আলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম দুর্গন্ধ আল্লাহ নবী সহ্য করতে পারতেন না, সহ্য করতে পারতেন। নিজে নিজে মাতবর, নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে ইসলাম বোঝে, নিজে নিজে বোঝে। আলেম ওলামার কাছে নিজেকে নতজানু করে বসা, এটা আমাদের জিন্দেগির জন্য উচিত বাবা, উচিত। অনেক কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেড়ে আছে যারাও এই মানসিকতা, মোবাইল দেখে দেখে ইসলাম বোঝে, ফেসবুক দেখে দেখে ইসলাম বোঝে না মিয়া। ফেসবুক দেখে দেখে ইসলাম বুঝলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ফেসবুক রেখে যান নাই, কোরআনুল কারীম রেখে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইউটিউব রেখে যান নাই, তিনি আমাদের জন্য সুন্নাহ, তার হাদিস রেখে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু কেবল কোরআন সুন্নাহ না, বরং আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আঁকড়িয়ে ধরো এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদ, যারা আমার পরে খলিফা হবে, সেই 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা তাদের সুন্নত, তাদের নিয়মাবলীকেও অনুসরণ করো। তার মানে নিজে নিজে মাতবরি করো। সাহাবীদের যুগেও যারা নিজে নিজে মাতবরি করছে তারা গোমরা, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। এই জন্য কথাটা আমি একটু লম্বা করে বললাম, প্রসঙ্গটা শুরুই করছিলাম এই কথা দিয়ে, এটাকে একটু বাড়াইয়া বলছি, এটাই আপনাদেরকে বুঝানো। যে কয়জন বুঝেন, আল্লাহ যাকে বুঝ দিবে সেই বুঝবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাআলা বলেন আমার কথাগুলো বুঝবে সে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে জ্ঞান পেয়েছে যে, ইলম আছে যার, ইলম আছে যার, আল্লাহ তাআলার কথাগুলো তারাই বুঝবে। এজন্য আমি বললাম, শুরু করছিলাম ওই কথাটা দিয়ে, যে নিজের কোলের বাচ্চা, ছোট ছেলে মেয়ে, নিজের উপযুক্ত যুবক ছেলে মেয়ে, এরপরে নিজেরাও একেবারে আপনি 90 বছরের বুড়া হন, 100 বছরের বুড়ো মানুষও হন, আপনারও উচিত কোন একজন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে, কোন হক্কানি রব্বানি বুজুর্গের তত্ত্বাবধানে নিজের ঈমান, আমল, আখিরাতের জিন্দেগি পরিচালনা করা। এমনকি বারবার দেখানো, বারবার দেখানো, বারবার দেখানো, বারবার দেখানো। 2018 সালে জুন মাসে আমি ইন্ডিয়া, কলকাতায় আমার গলার অপারেশন করছি একবার। 4 বছর পরে বরাবর 2022 সালে, এই বছর প্রায় 3-4 মাস আমার গলায় কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, আওয়াজে বাইর হচ্ছে না। আমি আবার দিল্লি, গত এই মাসেরই 6 তারিখ দিল্লি গেছিলাম, ইন্ডিয়া, অ্যাপোলো হসপিটালে বড় সিনিয়র ডাক্তার দেখাইছে, অভিজ্ঞ ডাক্তার দেখাইছে। তো উনি আবার বললেন যে আপনার কথা যেখান থেকে বের হয় 2 পাশে
ভোকাল কর্ডের পলিপ হয়েছে, ছোট ছোট মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম সামান্য গোটা, যেটা ধরাও যায় না, বোঝাও যায় না। আবার অপারেশন করছে 10 তারিখ এই মাসের। আবার মালিকের দয়ায় এখন একটু একটু কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হইল, একজন ডাক্তারের সোহবত আমাকে দ্বিতীয়বার আবার নিতে হয়েছে, তাকে আবার দেখাইতে হয়েছে আমার গলার হালাত। আমি প্রথমটার উপরে ভরসা করে বসে থাকলেও হয় না।